রসুলকে ভালোবাসলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন তোমাকে অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে। তাহলে রাসূলের জিকির সমান সমান আল্লাহর জিকির, সুবহানাল্লাহ পড়েন। রাসূলের অনুসরণ সমান সমান আল্লাহ যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন। আল্লাহর অনুসরণ করা, রাসূলের ইত্তেবার মাধ্যমেই আল্লাহ তাআলার অনুসরণ করা। আল্লাহ রাসূলকে ভালোবাসলে কি করবেন? আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন, দুনিয়ার বুকে যত মানুষ থাক না কেন, যত মাখলুক থাক না কেন, যে কেউই থাক না কেন, সবচেয়ে যিনি বেশি ক্ষমাশীল তিনি হচ্ছেন আমাদের রব। তাছাড়া আমাদের জিন্দেগির দিকে আমরা তাকাই না কেন? শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, গুনায় কলুষিত জীবন, গুনায় কলুষিত জিন্দেগি, সারা জিন্দেগি শুধু পাপ আর পাপ। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, বান্দা যদি ফিরে আসে এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ তো করে দিবেনই, এই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে দয়াময়, এর চাইতে রহমান, এর চাইতে রাহিম আর কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি থেকে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর এই দুনিয়ার বুকে জিন্দেগিতে ছিলেন। সাহাবীদের আদব, সাহাবে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এত আদবের স্বরে কথা বলতেন, মহব্বত করতেন, তাদের জীবনের চাইতেও বেশি। আল্লাহ রাসূল